বাংলাদেশ ভারত সীমান্তের পশ্চিমবঙ্গ অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য নির্বাচনের আগে থেকে হুমকি দিয়ে আসছিল বিজেপি। ক্ষমতায় আসার পর তারই প্রতিফলন দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠকে। বাংলাদেশের সাথে রাজ্যের ৬০০ কিলোমিটার উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। সেই সাথে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেওয়া হবে জমি, জানান শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। এদিকে সীমান্তে কাঁটাতার দেয়া পশ্চিমবঙ্গ সরকারের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ রয়েছে বিজিবি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, কোনো অঙ্গরাজ্য নয়, বাংলাদেশ ভারত সম্পর্ক নির্ভর করে দেশটির কেন্দ্রীয় সরকারের উপর। কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন হলো কিনা সেটা দিয়ে আমাদের পররাষ্ট্র সম্পর্ক নির্ভর করে না। আর সীমান্তে আমরা সবসময় সজাগ আছি। সীমান্তে অনুপ্রবেশ বা অন্যান্য যে কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে মোকাবিলা করা যায় সে বিষয়ে আমরা আমাদের অবস্থান সবসময় পরিষ্কার এবং আমরা সতর্ক আছি। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার। We won't get into their internal politics. আর কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। আগে যে কাহিনী হল যাচ্ছেন, যদি মানুষ মানে গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাইয়ে আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গুলামি বাংলাদেশ না যে বসে দেখবে। দুই দেশের মধ্যে ৪,০৯৬.৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে ৮৫৬ থেকে ৮৮৫ কিলোমিটার এলাকা এখনও উন্মুক্ত। এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে বিএসএফকে জমি না দেয়ায় সাবেক রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানান। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।